প্রিয় দর্শক শ্রোতা, এই মুহূর্তে আছি শ্রীমঙ্গল শহরের পৌরসভার শহীদ মিনার প্রাঙ্গণে, যেখানে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন এবং শ্রীমঙ্গল সরকারি কলেজের আয়োজনে 5 দিন ব্যাপী বইমেলার অনুষ্ঠিত হয়েছে। বইমেলার আজকে দ্বিতীয় দিন। তো দ্বিতীয় দিনে আমরা ইতিমধ্যে দেখেছি যে অনেক পাঠক, লেখক এবং প্রকাশকদের মেলবন্ধন শুরু হয়েছে। তো সেই মেলার প্রাঙ্গণ ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো, পাঠকদের সাথে পরিচয় করিয়ে দিব, লেখকদের সাথে পরিচয় করিয়ে দেব। সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন। প্রিয় দর্শক, আমরা শ্রীমঙ্গলের এই শহীদ মিনার প্রাঙ্গণে বইমেলা আসার পর আমাদের একজন সিনিয়র বড় ভাই, যিনি 71 টেলিভিশনের সাংবাদিক, ওনাকে পেলাম। উনি একজন গণমাধ্যম কর্মীর পাশাপাশি একজন বরেণ্য লেখক। তো আমরা ওনার কাছ থেকে আজকের এই বইমেলার ওনার আসার পরে এখানের সার্বিক পরিস্থিতি সম্পর্কে ইনশাআল্লাহ জানবো। ভয়েস অফ শ্রীমঙ্গলকে অসংখ্য ধন্যবাদ। অমর একুশে বইমেলার সবাইকে শুভেচ্ছা। আসলে দীর্ঘদিন আসলে বইমেলা হচ্ছে না, নানা কারণে হয়তো বইমেলা হচ্ছে না। আসলে আমরা যে পরিবেশ প্রেক্ষাপটে ছিলাম অনেক কিছুই কিন্তু সম্ভব হতো না, কিন্তু বর্তমান নতুন প্রেক্ষাপটে 5ই আগস্টের পর আমরা আছি নতুন করে, বলা যেতে পারে নতুন করে অনেক কিছু আমরা শিখছি এবং সেই শিখিয়ে দিয়েছি আজকে 24-এর যে আন্দোলনের যে শিক্ষার্থীরা। আমি প্রথমে বিনম্র শ্রদ্ধা সেই শিক্ষার্থী যারা শহীদ হয়েছে, যারা আহত হয়েছে, পাশাপাশি যারা রক্তক্ষয়ী সংগ্রামের মধ্যে দিয়ে নতুন করে একটি উজ্জীবিত বাংলাদেশে দাঁড়িয়ে আছে। ভয়েস অফ শ্রীমঙ্গল আপনাদেরকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই। এই কারণে আসলে আপনারা সোশ্যাল মিডিয়া অনেক কাজ করছেন, যেটি নিঃসন্দেহে আমাদের নতুন প্রজন্মকে অবশ্যই এগিয়ে নিয়ে যাবে। আর বইমেলার প্রসঙ্গে বলেছেন, একসময় লিখতাম, বই বেরিয়েছিল অনেকগুলা, এখনও তো সময় পাই না লিখতে, যেহেতু টেলিভিশনে কাজ করতে গিয়ে অনেক ব্যস্ততা থেকে যায়। তারপর যেটি বলতে চাই সেটি হচ্ছে, বর্তমান প্রজন্ম কিন্তু মাল্টিমিডিয়া প্রজন্ম, আর আমরা ছিলাম একদম প্রিন্ট মিডিয়ায়। ফলে আমাদের এবং বর্তমান প্রজন্মের ফারাক আছে, সেই ফারাকটা মূলত বই দূর করতে পারবে। এই কারণে বই দূর করতে পারবে। এখন যদি বই বেরোয়, বাচ্চাদের বইয়ের প্রতি আগ্রহ হয়, পাশাপাশি আজকে বাবা মারা যারা আসছেন, বাচ্চারা আসছে, তারা যদি বই কিনে যদি বাসায় নিয়ে রাখে, অন্তত কয়েকদিন বইটা মোড়ার যদি উল্টায়, তাহলে হয়তো আস্তে আস্তে বইয়ের প্রতি আগ্রহ জন্মে। যেহেতু জানেন মাল্টিমিডিয়া কারণে, ইন্টারনেটের যুগের কারণে মোবাইলে আসক্ত হয়ে যাচ্ছে প্রজন্ম। আমি আপনার ভয়েস অফ শ্রীমঙ্গলের মাধ্যমে এই মেসেজটা দিতে চাই, মোবাইল দরকার আছে, জীবনের প্রয়োজনে মোবাইল দরকার আছে, কিন্তু মোবাইলের পাশাপাশি অবশ্যই বইকে প্রাধান্য দিতে হবে। কারণ পৃথিবীতে যত জ্ঞানী গুণী যারা জন্মগ্রহণ করছে, যত শিল্পী, কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবীরা এসেছেন, তারা একটা কথাই বলতেন, পড়তে হবে। সুতরাং আপনাকে পড়তে হবে সবাইকে, এবং শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার পাশাপাশি নিজের জন্য, নিজের স্যাটিসফ্যাকশনের জন্য অবশ্যই বইয়ের প্রয়োজন আছে। আমার শ্রীমঙ্গলে এই বইমেলা আসলে ঘুরে দেখলাম, ভালো লেগেছে। আর ভয়েস অফ শ্রীমঙ্গলকে আমি আবারও বলতে চাই, আপনাদের যে কাজগুলো, প্রতিটা কাজ আমাদেরকে ভালো লাগছে, আপনারা এগিয়ে যান, আপনার জন্য অনেক শুভকামনা। শ্রীমঙ্গলের ইতিহাস ঐতিহ্যের সাথে পর্যটন নগরী হিসাবে শ্রীমঙ্গলের সাহিত্য চর্চার জন্য দীর্ঘদিন একটা অভাব বোধ করছে শ্রীমঙ্গলবাসী। বইমেলা এর ধারটা উন্মোচন করছে। তো এই বইমেলাটা যদি আগামীতেও যদি প্রতি বছর যদি এটা এভাবে অব্যাহত থাকে, তাহলে আমরা সাহিত্য চর্চার একটা মাধ্যম খুঁজে পাবো। তোমাদের মাধ্যমে প্রশাসনকে একটা মেসেজ দিতে চাই, আমাদের শ্রীমঙ্গলে পাবলিক লাইব্রেরিটা যেন উন্মুক্ত করা হয় এবং ছাত্রছাত্রী কিংবা সাধারণ মানুষের জন্য সাহিত্য চর্চার জন্য একটা গ্রাউন্ড যেন তৈরি হয়। আর বইমেলাটা যেন প্রতি বছরই এভাবেই জাঁকজমকপূর্ণ এবং বিস্তৃত আকারে যেন এটা অব্যাহত থাকে, এবং আমি লেখক কিংবা সাংবাদিক হিসাবে এটা তো অবশ্যই প্রত্যাশা করি। আর তোমাদের মাধ্যমে দেশবাসী সহ শ্রীমঙ্গলবাসীকে এই বার্তাটা আমরা পৌঁছে দিতে চাই। প্রিয় দর্শক, আমরা মেলা ঘুরে ঘুরে আরেকজন শ্রীমঙ্গলের গণমাধ্যম কর্মীকে পেয়ে গেলাম, যিনি এই মেলা পরিদর্শনে এসেছেন। তো সেই আমাদের বাইরের কাছ থেকে এই মেলার যিনি যতটুকু ঘুরে দেখেছেন, সেই ঘুরে দেখার অনুভূতিগুলো আমরা ওনার কাছ থেকে জানতে চাইব ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জানাই ভয়েস অফ শ্রীমঙ্গল আমার বাইকে। তো আসলে মেলা আসলে কয়েকবার শ্রীমঙ্গলে হয়নি। তো বর্তমানে আমরা আসলে উপজেলা প্রশাসন এবং পৌরসভার যৌথ উদ্যোগে আসলে আজকের এবং শ্রীমঙ্গল সরকারি কলেজ, তাছাড়া আরও অনেকেই সহযোগিতা করেছেন এই বইমেলার আয়োজনে। তো আসলে আমি যেটি দেখতে পেলাম, আসলে আগের চেয়ে এখন হয়তো একটু কম মানুষের বইয়ের প্রতি আকর্ষণ। আপনারা জানেন বর্তমানে একটু সোশ্যাল মিডিয়ার কারণে কিন্তু বইয়ের দিক দিয়ে মানুষের আকর্ষণ কম। কিন্তু আমি এতটুকু বলতে চাই, আসলে আগে যে বই ছিল, বইয়ের প্রতি মানুষের আকর্ষণ ছিল, আর আমি এখন মেলা ঘুরে যেটি দেখেছি ইতিমধ্যে, আসলে আগের তুলনায় এখন কম,
কিন্তু আমাদের এইরকম উদ্যোগ নিতে হবে। যারাই এই আয়োজন করেছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই। আর ভবিষ্যতে জানে প্রত্যেক বছর এরকম বই মেলার আয়োজন করা হয়। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ভয়েস অফ শ্রীমঙ্গলের পর্দায়, সাথে আছে আমি মুস্তাকিম। আমরা মেলা ঘুরে ঘুরে একজন তরুণ লেখক এবং প্রকাশকের সাথে পরিচয় হলো, যিনি লাবিব হুমায়দি। ওনার কাছ থেকে আমরা এই মেলার উনি কি কিনলেন বা কেমন ঘুরে দেখলেন সে বিষয়ে জানতে চাইব ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বইমেলায় আসলাম শ্রীমঙ্গলের প্রথমবারের মতো। এসে দেখলাম অনেক নামি দামি প্রকাশনী এখানে এসেছে, হাজির হয়েছে। ব্যক্তিগতভাবে আমার অনেক ভালো লাগলেও প্রিয় শহর শ্রীমঙ্গলে দারুণ একটি বইমেলা আয়োজন করেছে, যারা তাদেরকে শুকরিয়া জানায় এবং ভয়েস অফ শ্রীমঙ্গলকেও শুকরিয়া জানায় তারা এখানে আসার জন্য। এবং আমার খুব ভালো লেগেছে যাতে মানুষের এবং পাঠকের সাথে বইয়ের সম্পর্কটা গভীর হয়, সেজন্য মেলার আয়োজন। আশা করব যারা আছেন শ্রীমঙ্গলে তারা বই মেলায় আসবেন, দেখবেন এবং ভালো ভালো বইগুলো সংগ্রহ করার চেষ্টা করবেন। প্রিয় দর্শক, আমরা মেলা তো ঘুরলাম, অনেক দর্শকদের, পাঠক এবং লেখকদের কথা শুনলাম। তো এই মুহূর্তে আমার সাথে যিনি আছেন তিনি এই মেলার একজন আয়োজক, শ্রীমঙ্গল সরকারি কলেজের বাংলা বিভাগের একজন প্রভাষক। তো আমি ওনার কাছ থেকে, যেহেতু ওনার আয়োজক, সেক্ষেত্রে ওনার কাছ থেকে আজকের পরিস্থিতি সম্পর্কে জানতে চাইবো ইনশাল্লাহ। সবাইকে আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে 5 দিনব্যাপী শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন এবং শ্রীমঙ্গল সরকারি কলেজ কর্তৃপক্ষ এর যৌথ উদ্যোগে একটি বইমেলার আয়োজন করা হয়েছে। মূলত শিক্ষার্থীদের আগ্রহ উদ্দীপনা দেখে আমাদের এই আয়োজন, এবং আমরা দেখতে পাচ্ছি মাশাআল্লাহ আজকে অনেক সাড়া পড়েছে। বিভিন্ন শিক্ষার্থী, বিভিন্ন শ্রেণীর পাঠক, অভিভাবক তাদের ছেলেমেয়েকে নিয়ে এসেছেন, বিভিন্ন বই দেখছেন, তাদের বইয়ের সাথে তাদের একটা মিতালি গড়ে উঠছে। আমরা সেটাই প্রত্যাশা করেছিলাম। আমি এই বইটা কিনেছি, আমার পছন্দের একটি বই। এই বইয়ের ভিতরে খুবই সুন্দর লেখক উপস্থাপনা করেছেন। আমরা অনেক নারীরা আছি যাদের স্বামী একটা বিয়ে করার পরবর্তীতে অন্য বিয়ে করতে চায় না, বাট লেখক এটার মাঝে বুঝাইছেন যে যদি কোনো পুরুষ তার প্রত্যেকটা স্ত্রীকে সসম্মানে গ্রহণ করে তবে তাদের 4টা বিয়ে করা ফরজ বা অনুমোদিত। এই বইটার মধ্যে এইগুলা বোঝানো হয়েছে। আমরা স্টল নাম্বার 10 থেকে বলছিলাম। আমাদের স্টলের নাম হচ্ছে রাষ্ট্রচিন্তা এবং গ্রন্থিক। আমাদের বইয়ের মান অনেক ভালো, কিন্তু অনেক মানুষই আছে যা বই প্রেমিক, আপনারা জানেন না যে আমাদের এখানে বইমেলা হচ্ছে। আপনারা চাইলে চলে আসতে পারেন। দর্শক, আমরা এই মুহূর্তে আছি নাগরিক স্টলের সামনে। তো এখানে আমরা দুজন আপুকে দেখতে পাচ্ছি যারা বই বিক্রি করছেন। আমরা তাদের সাথে কথা বলবো যে আপু, আপনাদের স্টলে কি কি বই আছে? জি ভাই, আমাদের স্টলে অনেক ধরনের বই রয়েছে। বিশেষ করে যে সিলেটের যে ঐতিহ্য, আমাদের যে সিলেটের ভাষার উপর অনেকগুলো বই আছে, এবং কি বিজ্ঞানসম্মত বইগুলো আছে, এমনকি স্টোরি বুকস আছে, এমনকি অনেক ধরনের বই আছে। তো বই কোন কোন বইগুলো একটু বেশি চলতেছে? হ্যাঁ, বাচ্চারা যেগুলো বই পড়ে আনন্দ পায় বা মজা পায়, এগুলো বই বেশি চলতেছে। আপনারা এই মেলাতে কেমন পাঠকের সাড়া পাচ্ছেন? হ্যাঁ, প্রথমত বইমেলা বলতে আমরা বুঝি আমাদের বাঙালির ঐতিহ্য। সবাই বই পড়তে ভালোবাসে, মোটামুটি সবাই বই কিনতেছে, নিতেছে, যার যার মতো বই পড়তেছে। অনেকে এখানে বসেও বই পড়তেছে, অনেকে আবার সাথে নিয়েও বই পড়তেছে। হ্যাঁ, অনেক মানুষই কেনাকাটা করতেছে বই। মোহাম্মদ মুফরাদ শাহ, ডিবাস রেসিডেন্সিয়াল মডেল স্কুল কলেজে পড়াশোনা করে আমি নিউ 10-এ উঠছি। এবার নিউ 10-এ পড়ি। আজ আমি মেলায় এসেছি, ঘোরাঘুরি করলাম, দেখলাম অনেকগুলো বইগুলো অনেকগুলো সুন্দরও আছে। আমার পছন্দ হলো গিয়ে বিজ্ঞানের বই এবং গণিতের বই। তো আমি অনেকগুলো বই দেখার পর বিজ্ঞান এবং গণিতের 2টি বই পছন্দ করেছি এবং ওগুলো কিনেছি। এই বইগুলোর মধ্যে থেকে অনেক কিছু শিক্ষণীয় আছে। প্রিয় দর্শক, চায়ের রাজধানী খ্যাত শ্রীমঙ্গলের পৌরসভার শহীদ মিনার প্রাঙ্গণ থেকে এতক্ষণ সাথে ছিলাম আমি মুস্তাকিম।